কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন টেনশনে আছেন, অহেতুক চিন্তার মধ্যে আছেন, বিপদের ওপরে বিপদ, যে বিপদ হতে আপনি রক্ষা পাচ্ছেন না, উন্নতি নেই, কারুবারে বরকত নেই, সংসারে কঠিন অভাব, কঠিন কষ্ট যন্ত্রণা রয়েছে, আপনি চারিদিক হতে একেবারে কঠিন ভাবে পেরেশান হয়ে পড়েছেন, মুক্তির কোন রাস্তা আপনি দেখতে পারছেন না, দুঃখ কষ্ট যন্ত্রণার যেন শেষ হচ্ছে না, যত দিন যাচ্ছে তত যেন বিপদ মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারছেন না, স্বস্তি আসছে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি নৈরাশ হয়ে পড়েছেন, জীবন ভেঙে গেছে, আশা নেই, কিছুই নেই, একেবারে জর্জরিত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের অসাধারণ একটি নাম আছে, এই নামের জিকিরটি যদি আপনি করতে পারেন এক জায়গায় বসে বসে মাত্র 300 বার, মাত্র 300 বার আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে যদি আপনি জিকিরটি করেন, সাথে সাথে আপনি মুক্তি পাবেন, নাজাত পেয়ে যাবেন, দুঃখ কষ্ট আপনার জীবন হতে দূরীভূত হবে, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা দূর হবে, অহেতুক চিন্তা দূর হবে, আপনার ভাঙা জীবনটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় নতুন ভাবে এক ইনকিলাব পরিবর্তন এসে যাবে, আপনার মনে হবে আপনি যেন এক নতুন জীবন পেলেন, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবন হতে সব ধরনের দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে দেবেন, বরকত শান্তি প্রশান্তি নাজিল করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা শুরু করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা বরকতের দরজা রহমতের দরজা তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ নাম, পাওয়ারফুল নাম। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করবেন, ইন ফিউচার আগামী দিনে আগামী ভবিষ্যতে আপনি কঠিন পেরেশানি কঠিন মুসিবত কঠিন সময় হতে আপনি নিরাপদে থাকবেন, আপনার জীবনে এমন কোন হালত আসবে না যে হালতে পড়ে মানুষ সর্বহারা হয়ে যায়, যে হালত মানুষকে চ্যান সুকুনের সঙ্গে থাকতে দেয় না, মানুষকে কঠিন ভাবে বিপদগ্রস্ত করে দেয়, যে হালত মানুষকে অপমানিত লাঞ্ছিত করে, যে হালত মানুষকে অর্থের অভাবে অন্যের কাছে হাত পাততে বাধ্য করে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম কঠিন হালত হতে আগামী দিনে আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করুন, আপনি যা চাইছেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সব দিক হতে আপনি মালামাল হয়ে থাকবেন, কোনো দিকে আপনার অভাব থাকবে না, ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা এইভাবে করে ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি আল্লাহ পাক এই জিকিরের বরকতে আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এক জায়গায় বসে বসে আপনি জিকিরটি করবেন, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে দেবেন, মাফ করে দেবেন, আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম
তোমরা বান্দা, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক কিভাবে স্মরণ করবেন সেই জাকিরিন বান্দাকে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উলামায়ে কেরাম লিখেছেন যে আল্লাহ পাক সেই জাকিরিন বান্দাকে স্মরণ করবেন এইভাবে। সর্বপ্রথম তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় সুখবর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপর বান্দার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। বান্দা যা চাইছে আল্লাহ সুবহানাহু তাআলা তাই দেবেন। এইভাবে করে বান্দাকে মালামাল করবেন মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা সেই জাকিরিন বান্দাকে তিনি স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা জিকিরের আমল অনেক বড় মাপের আমল। কত বড় মাপের আমল! আল্লাহ পাক খোদ কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণ হচ্ছে সমস্ত আমল হতে বড় আমল, শ্রেষ্ঠ আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানি ফেলছেন, নির্জনে বসে অটোমেটিকলি ভাবে চোখ হতে অশ্রু ঝরছে, কেননা আপনি কঠিন পেরেশানি, কঠিন দুঃখ কষ্টের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, অশান্তির কালো মেঘ ছেয়ে আছে। আপনি এই অশান্তিকে দূর করতে পারছেন না। আপনি এমনটা চাননি, এই রকম হালতের মধ্যে আপনি গ্রেফতার হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, চিন্তা না করে, নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে এই অসাধারণ জিকিরটি করুন। এই জিকিরটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার হালতকে সংশোধন করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ এই রকম বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি করুন। জীবন তাবদীল হয়ে যাবে, জীবনে বিরাট পরিবর্তন এসে যাবে। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন। সারা জীবন কঠিন হালত, বিপদ, মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক আশাগুলো তিনি পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তুমি কখনো নৈরাশ হবে না। আমার রহমত হতে নৈরাশ তারাই হয় যারা হচ্ছে মুনাফিক, যাদের অন্তরে কপটতা রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর যাদের আশা নেই, তারাই নৈরাশ হয়। কিন্তু যারা আমার ইমানদার বান্দা, তারা কখনো নৈরাশ হয় না। তারা হার হালতে, হার পরিস্থিতিতে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহ পাকের রহমতের তারা আশা করে। আর আল্লাহ পাক বলছেন, এটাই আমার অত্যন্ত ভালো লাগে, আমি পছন্দ করি বান্দা যখন আমার রহমতের আশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বুখারী শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে আছি, বিশ্বাসের সঙ্গে আছি। আমি আমার বান্দার তার আশার সঙ্গে আছি। অর্থাৎ আমার বান্দা আমার ওপর যেমন আশা করবে, আমি আমার বান্দার আশাকে আমি ভঙ্গ করব না। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, যত স্বচ্ছ ধারণা থাকবে, আমার ফয়সালাটাও অনুরূপ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। রহমতের আশা আমাদের 100% করতে হবে, স্বচ্ছ ধারণা রাখতে হবে। আল্লাহ পাক আমার জীবনে তাবদীল এনে দেবেন। ওই আমি যে উদ্দেশ্যে জিকির করছি, আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। ওই যদি পৃথিবী সমান বিপদ পেরেশানি আমার জীবনে আসে, আল্লাহ পাক তিনি দূর করে দেবেন। ওই কেননা তিনার রহমত হচ্ছে সাবাকাত আলা গাযাবি। অর্থাৎ এই দুনিয়ার বুকে যত পেরেশানি, যত বিপদ মুসিবত আছে, জাহান্নামের
মধ্যে যত আযাব আছে, যত কষ্ট আছে, শাস্তি আছে, সবগুলোকে যদি এক জায়গায় করা হয়, এর পরেও আল্লাহ পাকের রহমত এত বেশি যে আল্লাহ পাকের রহমতকে ছুঁতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি মুকদ্দার, অর্থাৎ যে কপিতে, যে রেজিস্টারে আল্লাহ পাক গোটা মখলুকের তাকদীর লিখে রেখেছেন, সেই কপিতে আল্লাহ পাক এটাও লিখে রেখেছেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি, আমার রহমত, আমার গজব হতে, আমার কাহার হতে, আমার শাস্তি হতে যত মন্দ আছে, বিষয় আছে, বিপদ আপদ আছে, সব কিছু হতে আমার রহমত অতিক্রম করেছে, আমার রহমত বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই অসীম রহমতের ওপর আশা করে যারা, তারা হচ্ছে ঈমানদার, আর আশা যারা করে না তারা হচ্ছে মুনাফিক। সুতরাং এই কঠিন পেরেশানিতে শুধু জিকিরটি করলে হবে না, আল্লাহ পাকের রহমতের উপরে আশা রাখতে হবে, 100% আশা রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, আশা রেখে, তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আপনি মাত্র 300 বার অসাধারণ মহান রব্বুল আলামিনের এই নামের জিকিরটি করুন, কাজ হবেই হবে। আপনার জীবনে ইনকিলাব আসবে, পরিবর্তন আসবে, যা চাইছেন আপনি তাই পাবেন, আপনার যা প্রয়োজন তা দেওয়া হবে, আল্লাহ পাক তাই দেবেন। ইজ্জত সম্মানের সঙ্গে, প্রভাব প্রতিপত্তির সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন, এবং কঠিন বিপদ পেরেশানি আল্লাহ পাকের রহমতে সব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির। চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করবেন অজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায়। অজু থাকলে অজু করতে হবে না, অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন। অজু করলে মনে করে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এবার আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসে সমস্ত, অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাঁটাবেন, এক আল্লাহ পাকের দিকে করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 8। আল্লাহ পাক বলছেন, তোমার রবের নামের জিকির করো এমন ভাবে যেন তুমি এক মনোযোগী হয়ে, অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করে একাগ্রতার সহিত, ইখলাসের সঙ্গে তোমরা আল্লাহ পাকের নামের জিকির করবে। এই জন্য আপনি পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাঁটাবেন, আর বিশেষভাবে খেয়াল রাখবেন আমলটি করাকালীন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, এটা আপনি খেয়ালে রাখবেন। এবং আপনার কাছে মোবাইল থাকলে, ফোন থাকলে সেটার সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন, যাতে করে আমল চলাকালীন কেউ ফোন করতে না পারে। প্রিয় দর্শক, এই রকম ব্যবস্থা নিয়ে, এই রকম প্রস্তুতি নিয়ে সর্বপ্রথম আমলটি শুরু করার পূর্বে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। জীবনের সব কিছু, অর্থাৎ সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, আন্তরিকতার সহিত, মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি ইয়াকিনের সঙ্গে আন্তরিকতার সহিত আপনি এই নামটি পাঠ করবেন মাত্র ৩০০ বার। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, 100% কবুল হবেই, আল্লাহ পাক মঞ্জুর করবেনই, এই রকম বিশ্বাস নিয়ে তোমরা আমল করবে। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ। প্রিয় দর্শক, বেশি সময় লাগবে না, অল্প সময়ে এই জিকিরটি আপনি সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার এই অল্প সময়ের ইবাদত জিকিরে ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনে ইনকিলাব আসবে আসবে, এবং এই অসাধারণ জিকিরের বরকতে এর প্রতিদান আপনি পাবেন পরকালেও, কবরেও পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে নাজাত মিলবে, কামিয়াবি মিলবে, হাসতে হাসতে জান্নাতে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে জিকির করার তৌফিক দান করেন, এবং দুনিয়ার হার পেরেশানি, হার বিপদ বালা, দুঃখ কষ্ট হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার জীবনে সুখ শান্তি দান করেন, নিরাপত্তা দান করেন, এবং আর্থিক উন্নতি দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইজ্জত সম্মানের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং পরকালের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।